ভাবতে পারো আমরা সারাটা দিন বাড়িতে 3টে মানুষ, জুনাইকে নিয়ে 4 জন মানুষ, ঘরে যাবতীয় কাজ, সকালবেলা 5:30টায় ওঠা, 2 ছেলের জন্য টিফিন রেডি করা, 1 by 1 2 ছেলেকে ছাড়া, ছাদে যাওয়া, পাখিদের টেক কেয়ার করা, দেন নিচে আসা, ঘরের কাজকর্ম গোছানো, ব্রেকফাস্ট সেরে নিয়ে, ঘরের সমস্ত কিছু সেরে নিয়ে, বাসনপত্র ধোয়াধুয়ি করে নিয়ে, রান্নাবান্না করে নিয়ে, তারপরে ছেলেরা আসার আগে রান্না আবার ক্লিয়ার করে রাখতে হয়, কারণ ওরা আসবে, ওরা খাবে। এই যে জিনিসগুলো, এগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটুখানি ইগনোর করো, কারণ আমার জায়ের ঘরে কাজ চলছে আর রীতিমতন ধুম ধারাক্কা চলছে, বুঝতে পেরেছো তো? বিভৎস আওয়াজ হচ্ছে। এত কিছুর পর পুনরায় আবার সন্ধ্যে থেকে কাজকর্ম শুরু হয়, রাতে কাজকর্ম মেটে তারপরে বিছানায় গিয়ে শুই। তুমি যত রাতেই শোও না কেন, এমনিই তো আমি ঘুম পুরো হওয়ার জন্য তাড়াতাড়ি আমি মোটামুটি 10:30 থেকে 11টা টাইম আমি বিছানায় ঢুকে পড়ি, কারণ আমার ছেলেদেরও ঘুম পুরো হওয়া উচিত, আমারও হওয়া উচিত। সেই রকমই ঢুকে যাই, কারণ আমাকে পুনরায় সকালে উঠতে হবে। এই এত কিছু কাজকর্মের পরেও, ঠিক আছে, তারপরে গিয়ে উফ হাঁপিয়ে গেলাম, এই কথাটা সব সচরাচর বেরোয় না, ভুলেই যাই যে হাঁপিয়ে যাচ্ছি, কারণ ঘরের কাজগুলো করতে হবে বাধ্য। কিন্তু বলো, যে মানুষ একা থাকে, একা খায়, ঠিক আছে, সঙ্গে খালি পোষ্যটা রয়েছে, সেই পোষ্যটাকে দিন রাত্রি দই দিয়ে ভাত খাওয়ায়। আজকে চিকেনটা দেখালো, আমি বলেছি দইয়ের ভাতটা স্কিপ করে দাও, ঠিক আছে, স্কিপ করে দিয়ে তুমি যে চিকেন দিয়ে ওকে ভাতটা খাওয়াচ্ছ বা ও নিজে খাচ্ছে, সেটা তুমি কেন ক্যামেরায় ক্যাপচার করো না? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। জনগণকে দেখিয়ে দিলাম এই যে একটু ভাত মাখছি, জনগণকে দেখিয়ে দিলাম এই যে প্রেসার কুকারে পোষ্যের মাংস রয়েছে, সেটা করলে তো হবে না বাবা। তাকে যে খাওয়ানো হচ্ছে, যেমন দই ভাতটা তাকে যে প্রপার ওয়েতে কনজিউম করানো হচ্ছে, সেই জিনিসটা চিকেন ভাতের ক্ষেত্রে কেন হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আমরা সবাই দেখতে চাই। দেখা যাক ও কবে দেখায়। তো এই একা মানুষটার একা সমস্ত কিছু করার পরে একা থাকছে, একা খাচ্ছে, একা শুচ্ছে, তারপরে গিয়েও সে ভীষণ পরিমাণে টায়ার্ড, আর সেটা কখন? সারাদিন বাদে। তো যথারীতি বোন আসবে, এই কথাটাই কিন্তু আমাদের সামনে বলা হলো, রাইট? বোন আসবে। এর আগের ভিডিওতে তোমরা জানো, বিগত 2-3 দিন আগের একটা ভিডিওতে সন্ধেবেলা চা খাওয়ার সময় সাইড থেকে যে অংশটাতে একজনের কণ্ঠস্বর শোনা গেছিল, যে কণ্ঠস্বরের মধ্যে এটা বলা হয়েছিল, দেখা যাচ্ছে তো, ঠিক আছে, সেই সময় আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো ওর ছোট বোন ওখানে এসেছে, কিন্তু না, আমরা কি শুনলাম যে আজকে ছোট বোনের আসার, মানে গতকালকে ওর ছোট বোনের আসার কথা ছিল, কিন্তু ছোট বোন কিন্তু আসেনি। মেবি ছোট বোনের অনেক কাজকর্ম রয়েছে, সে একটা মানে ভালো কাজের সাথে জড়িত, তো যথারীতি সে আসতে পারেনি। তাহলে শেষমেশ অপশন কে পড়ে থাকে? সে হচ্ছে ওর ওই ভাইজি না, সরি, ভাসুরজি। হ্যাঁ, ভাসুরজি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, সকালের ভিডিওতে তোমাদের কিন্তু আমি একটা কথা বলে গেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে গতকাল রাতে আমাদের বাবু ভোদা দাদা যে বোদামি করে যে ভিডিওটা করেছে বউয়ের কথা অনুযায়ী, সেটা তো জনগণরা, বলছি না, কপালে যে এত বড় তাদের যে সি লেখা, সেটা তো না, সবাই এখন বুঝতে পারে, সবাই এখন চোখ খুলে সব কিছু দেখতে পারে, ঠিক আছে। তো যথারীতি এই যে বাবু ভোদা দাদা যে ভিডিওটা করেছে, তার এগেনস্টে একটা ভিডিও নিয়ে আসবে, এই কথাটার উপর জোর দিয়ে আমি কিন্তু সকালবেলা একটা ভিডিও করেছিলাম, আর যথারীতি সেইটাই কিন্তু ফলেছে, অবশ্যই বলবো। তো যেটা বলছিলাম, এই যে ভাসুরজি 3 দিন আগের একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে ভাসুরজি বলছে শিউ কাকিমার বাড়িতে গেলাম, কারণ বড় ঠাম্মি বলেছে যে কিছু ওষুধ এনে দিতে হবে। কেন? ভেরু দাদা, মানে আমাদের এই বাবু ভোদা দাদা কি করছে? এখন তো বউ নেই, তার 4 পেয়ের সন্তান বাড়িতে নেই, তাহলে এখন তো হাত পা ছাড়া, অনেক কাজকর্ম মানে সেফ আছে, তাহলে কেন অফিস থেকে আসার সময় বাবা মায়ের ওষুধটা নিয়ে আসা যায় না? কেন অন্য মানুষকে ডেকে নিয়ে এসে তারপরে ওষুধ আনার কথা বলা হচ্ছে? কারণ এই যে বৌমা, সে যে ফ্ল্যাটে গিয়ে এত শাশুড়ির প্রতি প্রীতি,
শাশুড়ি বলেছে রান্নাঘর এইভাবে পরিষ্কার করবে, শাশুড়ি বলেছে ওইটাকে করবে, শাশুড়ি বলেছে সেটা করবে, শাশুড়ির থেকে এটা শিখেছি। কিন্তু যখন বাড়িতে ছিল শাশুড়ির সাথে ওর টিকিটি পর্যন্ত আমরা দেখতে পাইনি, শাশুড়ির থেকে হাঁড়ি আলাদা করে সে খেত, ঠিক আছে? তখন কিন্তু বিন্দুমাত্র মনে হতো না এই মশারিটা আমার শাশুড়ি ভাঁজ করা শিখিয়েছিল। আরে আরে কি রে শু, ব্যাপারটা কি? ও মাই ডগ টাইপ যেখানে আওয়াজ হচ্ছে এত, আমার যা বলছে আমি মুখে মাস্ক পরে বসে আছি, ও তো ভীষণ ইরিটেট হয়ে যায় ধুলো টুলোতে। কিছু করার নেই, ঘরে কাজকর্ম হচ্ছে, মানুষ চলে যায় তার স্মৃতি বেশি দিন থাকে না। এটা বাবুর ঘর, বাবু থাকাকালীন ঘরে হাত দিতেই দেয়নি। এখন ঘরটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, তাই আমার দেওয়া ঠিক করেছে ঘরটাকে ঠিক করবে একদম নতুনের মতন। তাই আমার যা বলছে রিপা পুরনো স্মৃতি সব মুছে যাবে, আবার নতুন করে সব তৈরি হবে। আমি হ্যাঁ, আর কি করা যাবে, থাক, মানুষ চলে যায়, মানুষের ভালোবাসাটুকু স্মৃতি হিসাবে মনের মধ্যে থেকে যায়, এই যা। তো যাই হোক, যেটা বলছিলাম, কিন্তু আমার আবার এইসব কথা বলতে গেলে তখন আবার একটুখানি গলার মধ্যে আমার আবার একটুখানি সব আটকে যায়। যাই হোক, যেটা বলছিলাম, ইমোশনাল একদম হবো না। তো এমনি সবাই বলে আমি আমার শ্বশুরকে বেঁচে খেয়েছি, বেশ করেছি আমার শ্বশুরকে বেঁচেছি, তোদের কি? এগুলো যারা যারা বলিস তাদের উদ্দেশ্যে বলা, বেশ করেছি আমার শ্বশুরমশাইকে বেঁচেছি, ঠিক আছে? আমার শ্বশুরমশাই জীবিত অবস্থায় আমার থেকে যা নিয়ে গেছে সেটাই আমার পরম পাওনা, ব্যাস, আর কিচ্ছু চাই না, আর কিছু চাই না। তারপরে উনি মারা যাওয়ার পরে আমি কি করলাম না করলাম সেটা উনি দেখতে আসছেন, উনি কোনটা দেখে নিয়ে গেছে নিজের সঙ্গে করে যে আমার বড় বউ আমার জন্য কি করেছে, ব্যাস, ওটুকুই যথেষ্ট। তো এইরকম জ্ঞানের মানুষদের থেকে জ্ঞানের বাণী শুনবো না, ঠিক আছে? আর যেগুলো লাফাচ্ছে ওই একটাই লাফিয়ে যাচ্ছে, দেশদ্রোহী একটা সাদা পাটালি জঘন্য একটা পুতুনা কোথাকার, সারাদিন ওই মালা জপে। জপ, তুই মালা না জপলে তোর চলবে না, জপা কজনের মাথার মধ্যে ঢোকাতে পারি সেই চেষ্টাটা কর, পাগলি কোথাকার, সারাদিন বকতে থাকে, কোনো কথা নেই বার্তা নেই। ভিডিও করেছি, মনিটাইজেশন অন করেছি, বেশ করেছি। আগের দিন ইপু দিদি বলছিল না মনিটাইজেশন অন করে সব বরকে বেচতে বসেছে, এই করেছে। ও যখন গত বছর কেপিসিতে গেছিল রাত্রিবেলা লাইভ অন করেছিল কেন? একবার লাইভ কেটে গেছিল, আবার লাইভ অন করেছিল। সব বড় বড় কথা বলতে বসে গেছে। এদের মতন সব বন্ধুর থেকে শত্রু অনেক ভালো, যারা মানুষের বিপদের সময়, হোক সে চরম খারাপ আমার চোখে, কিন্তু তার বাড়ির লোকের চরম বিপদের সময় তার স্বামীর কামনা করি, কিন্তু যারা এরকম করে বলে না, তাদের মনের ভেতরে কতটা যে বিষ সেটা প্রতি মুহূর্তে দেখা যায়। যাকে বেঈমান বলেছি, বেশ করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, একটু রাগের বহিঃপ্রকাশ হয়ে গেছে। বলছি, আরে শু, তখন তোর মনে পড়েনি শাশুড়ির এই থেকে মশারি গোছানো তুই পেয়েছিলিস? হ্যাঁ, শাশুড়ি বলে দিয়েছিল বাবা আমরা আগে রান্নাঘর পরিষ্কার করবে তারপরে ঘর মুছবে, শাশুড়ি শিখিয়েছে। হ্যাঁ, কই শাশুড়ির জায়গায় থেকে তো সেই জিনিসগুলো অ্যাপ্লাই করনি, জনগণের মধ্যে দাওনি, তখন খালি বলে গেছো আমাকে সাপোর্ট করেনি, বাড়ির লোক সাপোর্ট করেনি। এদিকে লকডাউনের সময় যখন গেলনের ভিডিও করতে গান্ডে পিন্ডে গেলার পয়সাগুলো কোথা থেকে আসতো? কারণ আমাদের বাবু ভোদা দাদার তো তখন জবের সমস্যা কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। তার মানে তার বাবার পয়সায় খাচ্ছিলাম। সেই খাওয়ার সময় তারা সাহায্য করেনি। ওই গেলন কোথা থেকে আসতো? গোটা গোটা মুরগি কে পেত? কোথা থেকে পয়সা আসতো? বড় বড় কথা বলে, সব এখানে নাটক মারতে বসে গেছে। ওয়াইটিটা নাট্যমঞ্চ হয়ে গেছে কিছু ওই সেই যাত্রা দলের নিয়তিদের জন্য, মানে যাচ্ছে না একবারে। যাই হোক, যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে যে এখন আমাদের বাবু ভোতা দাদার এত সময় রয়েছে, তারপরেও মা বাবার জন্য ওষুধ আনতে লাগে না। কে আনছে? ওই ভাসুরজি। বাই দ্য ওয়ে, বলছি তোর এই ভাসুরজিকে কমিউনিটি থেকে লাত মেরে নামিয়ে দিচ্ছিস কেন রে? দুটোর একটা চ্যানেলেও কমিউনিটিতে নেই ও। হ্যাঁ, মানে কাজের বেলায় কাজই, কাজ পুরালেই পাজি, কমিউনিটি। ও দেখা হয়ে গেলে তুই তো আবার বলতে বসে যাস আমাদের দেখানো হয়ে গেলে জনগণের কাছে পৌঁছে দিলে আমি নামিয়ে দিই। এটা আবার কিরকম নিয়ম? কমিউনিটিতে যদি থেকেও যায় প্রবলেমটা কোথায়? এটা আবার কোথাকার নিয়ম যে অনেকেই আছে যারা হয়তো দেখেনি। তোর তো কত ভিউয়ার, 40,000-এর মধ্যে 40,000 42,000 মানুষই দেখে নিয়েছে, দেখে ফেলেছে, দেখেনি তো তাহলে তাদের দেখার সুযোগ দে। কেন নামিয়ে দিলি কমিউনিটি থেকে? কিছু যদি আবার বলে ফেলে, এসছিল তো সেই দিনকে ওই সুকাকিমা, বাবারে বাবা, কাকিমা এদিকে বাড়িতে নেই, কাকিমা গেল কই? হ্যাঁ, কাকিমা হাওয়া 6-7 খাট কিনছে, সিঙ্গেল খাট কিনতে পারিস নি? তুই যে এই যে গেছিস অত বড় খাট কিনেছিস কেন? সুবি তো মাত্র একজন, তাহলে অত বড় খাট দিয়ে কী হবে? সিঙ্গেল খাট নিতিস,
পয়সায় কম পড়তো, রুমটা আরও বড় থাকতো। না 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 না, ডবল খাট নিয়েছে সমস্ত জায়গায়। বেশি দিন টানতে পারবে না ভিউয়ার্সরা, তোমরা দেখে নিও, ও বেশি দিন এই নাটকটাকে টানতে পারবে না। বড় জোর ওই 6 মাস টেনে হিচড়ে যদি ও নিয়ে যেতে পারে, কারণ না নাদার দেন আমাদের এই বাবু ভোদা দাদা তো কাল রাতে একটা জায়গায় ক্লিয়ার করে রেখেই দিয়েছে যে আমি চাই আমি আমার ছুটির দিন হোক, আমার এমনি বাড়িতে না থাকি, তুমি একটা দিন আসো, তুমি সারাটা দিন থাকো, তুমি থেকে তারপরে যাও বিকেলবেলা আবার নিজের গন্তব্যে। হ্যাঁ, এই জায়গাটা বলে আমাদের বাবু ভোদা দাদা কিন্তু একটা রাস্তা সুন্দরভাবে কেটে রেখে দিয়েছে, ঠিক আছে, যে আগামী দিনে নাটকের যবনিকা যখন পতন হবে সেই সময় কিন্তু ও পুনরায় আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে। মানুষ বলতে পারবে, মানুষ বলবে আরে তো সংসারটা বেঁচে গেল, শিউ, যে সংসারটা কোনোদিনও ভাঙেই, বুঝতে পারছি। এইবার ঘটনা হচ্ছে এই যে সকাল থেকে শুরু করে বোন আসবে বলে আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, আজকে কাচাকুচি আছে বলে কাচাকুচি দেখালো। ও কোমর দেখাতে আনকমফোর্টেবল, ঠিক আছে, কিন্তু ওর পেট খারাপ বলতে ওর নট আনকমফোর্টেবল, মদের বোতল দেখাতে নট আনকমফোর্টেবল, বার পাব এগুলোতে যেতে নট আনকমফোর্টেবল, বাড়ির ভদ্র বাড়ির বউ হওয়ার পর, বৌমা হওয়ার পরেও, ঠিক আছে, শিক্ষকের ছেলের বউ পাবে যায়। হ্যাঁ, মানে যাই হোক, ওই একটা মদের বোতল দেখে সবাই যা বলছে না, ও মাই ডগ টাইপ, ভীষণ নটি। কি হয়েছে মানে একদিন আমাকে দেখিয়েছি, মানে আমি রোজ খাই, ভীষণ নটি কিন্তু তোরা, এটা তুই বলতে চাইবি, ঠিক আছে। যথারীতি পুনরায় ওই শেরুকে ঠোসানো হলো, দই ভাত ঠুসে দিয়ে দুপুরবেলা খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে। আর কি অর্ডার করা হয়েছে? বিরিয়ানি। ও মাই ডগ টাইপস। এক তো আমি বিরিয়ানি লাভার না, প্রথম কথা। তার থেকেও বড় কথা, শুকনো বিরিয়ানি খাওয়াতে তো আমি বিভৎস পরিমাণে অবজেকশন আমার। এতটা বিরিয়ানি, ঠিক আছে, আনলি তো সেই বিরিয়ানি খেলি, সকালবেলা কাচাকুচি করলি, কাজকর্ম সারলি, আবার সন্ধ্যেবেলা মুড়ি টুড়ি নিয়ে আসলি, চা খেলি, সমস্তটা আমাদের সাথে শেয়ার করলি। আর কি বললি যে কন্ট্রোভার্সি চ্যানেলে অনেকেই বলে আমাকে এরকম লাগে আর ব্লগ চ্যানেলে ওরকম কেন লাগে, কারণ ব্লগ চ্যানেলে তুই মরে থাকিস, মনে মনে তুই দেখাস। হ্যাঁ, কারণ আমরা সবাই জানি আইফোনের ক্যামেরার ফিল্টার না ইউজ করলে সে যে নিজের অরিজিনালিটিটা দেখিয়ে দেয় সেটা তুই ভালো করে জানিস। ওইটা তুই দেখিয়ে সিম্বাদি গাঁট খেলিস। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ফ্রেশ হয়ে যে আমাদের মতন একটু লিপস্টিক টিপস্টিক মিলে একটা হালকা ফিল্টার সেট করে বসে পড়িস, তো যথারীতি একদম কোচি কোকিরা আগে, তাই না? সেটাই হচ্ছে কথা। এবার কথাটা হচ্ছে এইসব নাটক নচলাগিরি না করলে নয়। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা তুই অসুস্থ, দুপুর থেকে আমার মাথাটা যন্ত্রণা, আর যে জিনিসটা দেখেছি সেটার পর থেকে তো কোন জিনিসটা ভেরু দাদার ভিডিওটা, এইটা বলতে চাইলো। ও একটা ভিডিও করবে ঠান্ডা মাথায়, সেটাও বলে দিল, ঠিক আছে। মানে আমি সকালবেলা তোমাদের ভিডিওতে যে কথাটা বলেছিলাম সেটা কাটায় কাটায় মিলে গেল যে ও কিন্তু ভেরু দাদার ভিডিওর এগেনস্টে একটা ভিডিও করবে। তো আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি ওই কথার এগেনস্টে ও কি বলে। নীলবালিশটা একটু বেশি দেখাচ্ছে, মানে গামলার মতন, তাই না? নটি ভীষণ আমি, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ও কিন্তু ভীষণ পরিমাণে আপসেটে পড়েছে। মানে আমার বর, আমার স্বামী কি বলে দিল এই কথাটা, হ্যাঁ, কি কারণে বলে, কি চাও তুমি? এবার বলবে কি চাও? হ্যাঁ, রাগের মাথায় বলেছো, কিন্তু আমাদের ক্ল্যারিফিকেশন চাই। বাবু ভোদা দাদা, আপনি আরেকটা ভিডিও করে ক্লিয়ার করবেন আপনি আপনার বউ কেন বলেছেন না ল, এটা কেন বলেছেন, ওয়াই এইটা ক্লিয়ার করবেন। আর আপনি আপনার বউয়ের বাড়িতে মদের বোতল দেখার পরেও মুখে কুলু পেটে বসে আছেন, সেটার বিষয়ে আমাদের ক্ল্যারিফিকেশন চাই। এটা বাবু ভোদা দাদার কাছে আমাদের আন্তরিক রিকোয়েস্ট। আঙ্গুল দেখিয়ে এরকম আন্তরিক রিকোয়েস্ট কেউ মনে করেনি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানে দুপুর থেকে নাকি ওর একটা থেকে মাথার যন্ত্রণা, কিন্তু ভিডিও দেখেছে কিন্তু রাত্রির বেলা। মানে আমি বুঝতে পারছি না, ও আগে থেকেই জানতো এরকম একটা ভিডিও আসবে। ও তো দিব্যি দুপুরবেলায় ভালো ছিল, দুপুরবেলা থেকে কোথায় ওর মাথার যন্ত্রণা আমরা তো দেখতে পাইনি। তার থেকেও বড় কথা, 30-এ এসি চালাচ্ছিস, কি করতে চালাচ্ছিস? না চালা, তার থেকে বড় 30-এ যখন এসি চালাচ্ছিস না চালা, যে বিষয়ে জানিস না একটু নলেজ নে। তোর তো এত জ্ঞান, তুই একটু জ্ঞানের ঝুড়িটা খোল, বইটা খুলে দেখ কি বলেছে। 30-এ এসি চালাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এটা যে কত বড় কনস্পিরেসি চলছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, বুঝতে পারছি।
সবাই একদম চ্যানেল এরকম করে তাকিয়ে বসে থাকো। আচ্ছা, এক দিদিভাই আমাকে বলছে যে তোমরা না বোঝো না, বেরু ঋষি চ্যানেলটাকে গ্রো করতে চাইছে আর তুমিও প্রথম কালকে রাত্রিবেলা ভিডিও করে প্রমোট করে দিলে। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যদি তাদের এটা মনে হয় তাদেরকে একটা কথাই বলি, কি দরকার ছিল গিওর চ্যানেলটা দেখার? কেন মাথার মধ্যে এটা থাকেনি যে রিম্পা বলে দিচ্ছে বা অন্য আরেক ক্রিয়েটার দিয়ে দিচ্ছে ইনফরমেশন, আমরা ওর চ্যানেলে ভিউজ দেবো না, এই ক্রিয়েটাররা বলে দিচ্ছে তো এদেরটাই শুনি। নিজেদের দিকটাও সংযত করতে শেখো। ক্রিয়েটারদের কাজ তো হচ্ছে তারা ভিডিও করবেই, তারা বলবেই, কিন্তু যারা দেখতে যাচ্ছ তারা না যাও, যে ক্রিয়েটার ইনফরমেশন দিচ্ছে তাকে শুধু দেখো, তারটুকু নিয়ে সন্তুষ্ট থাকো না। ওখানে যাব, ওখানে ভিউজ দেবো, এসে বলবো তুমি না প্রমোট করলে, ভাল লাগে না। আমরা সত্যি এক একজন এমন না, এই ধরনের কাজকর্ম দয়া করে করো না, ঠিক আছে? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।